2025 সালটা দারুণভাবে শুরু করেছে ব্রাজিল। ব্রাজিল যেন ফিরে এসেছে নিজেদের চিরচেনা রূপে। গতকাল নিজেদের ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসাওরা। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল গোলে জয় পায় ব্রাজিল। এই ম্যাচে জয়টা ব্রাজিলের দরকার ছিল। পরিপূর্ণ 3 পয়েন্ট পেয়ে এক লাফে 21 পয়েন্ট নিয়ে 2 নম্বরে চলে এসেছে সেলেসাওরা। এবার শুধু আর্জেন্টিনাকে হারাতে পারলে 2 নম্বর পজিশন মজবুত হবে ব্রাজিলের। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে আসলো এক চরম দুঃসংবাদ। 2 মিডফিল্ডার, 1 ডিফেন্ডার ও একজন গোলকিপারকে পাচ্ছে না ব্রাজিল। মূলত কলম্বিয়ার ম্যাচে ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়াল মেগালেস হলুদ কার্ড পেয়েছে। তার সাথে হলুদ কার্ড পেয়েছে মিডফিল্ডার ব্রুনো গুইমারাইস। আর এই 2 হলুদ কার্ড তাদের জীবনে সর্বনাশ ডেকে এনেছে। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মহামূল্যবান ম্যাচে তাদের দেখা যাবে না। আবার বাঁ পায়ে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কেঁদে কেঁদে মাঠ ছেড়েছেন আরেক ফর্মে থাকা মিডফিল্ডার গারসন। তাকেও পাওয়া যাবে না আর্জেন্টিনার ম্যাচে। কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসনের সঙ্গে মাথায় ধাক্কা লাগায় ব্যথা পেয়েছেন অ্যালিসন। পরে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তাকেও পাওয়া যাবে না পরবর্তী ম্যাচে। এমন একটা জয়ের স্বাদ মুহূর্তেই যে বিষাদে পরিণত হবে তা ভাবতে পারেনি ব্রাজিল। ফলে বাধ্য হয়ে 2 মিডফিল্ডার ব্রুনো গুইমারাইস ও গারসনের বদলে দলে ডাকা হয়েছে জোয়াও গোমেস ও এডারসনকে। ডিফেন্ডার গাব্রিয়াল মেগালেসের বদলে ডাকা হয়েছে বেরালদোকে ও গোলকিপার অ্যালিসনের বদলে ডাকা হয়েছে ওয়েলভারটনকে।